মহাদেব। ওম নমঃ শিবায়। আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল শিব শক্তি টক্স। আজকে আমরা ডিসকাস করব যাদের কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস, যাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই মে মাসটা। তো আমি ফার্স্টে যদি হেলথ ওয়াইজ বলি, হেলথ ওয়াইজ কিন্তু আপনাদের একটু চ্যালেঞ্জিং যাবে। যাদের অলরেডি হেলথ প্রবলেমস কিছু চলছিল লাস্ট মান্থে, সেটা কিন্তু এই মান্থেও লিঙ্গার করবে। নতুন কোনো হেলথ সেই ইস্যু সেইভাবে অ্যাপিয়ার না করলেও আপনার লাস্ট ফিউ মান্থস কিংবা লাস্ট মান্থে যেই হেলথ প্রবলেমগুলো ছিল সেগুলো এই মান্থেও কিন্তু আপনার চলবে, মানে আপনি সেগুলোর থেকে এই মান্থেও রেহাই পাচ্ছেন না, এটাই। সো হেলথ ওয়াইজ কিন্তু আপনাদের জন্য খুব একটা প্রমিসিং সিচুয়েশন না। সো হেলথটার ব্যাপারে আপনারা নিজেরা একটু কনসিয়াস থাকবেন, টাইম টু টাইম ডক্টর দেখানো, ডায়েট, এক্সারসাইজ যেগুলো আপনাদের জন্য দরকার সেগুলো করবেন, কারণ এই মান্থটা কিন্তু আমি বারবার আপনাদের হেলথ নিয়ে একটু কনসিয়াস করতে চাই। আপনারা মানে বললাম তো, লাস্ট ফিউ মান্থস যদি আপনারা কোনো হেলথ রিলেটেড ইস্যুস নিয়ে ভুগে থাকেন সেটা কিন্তু এখনও চলবে। এবার যদি আমি কেরিয়ারে আসি, আপনাদের কেরিয়ার ওয়াইজ দেখতে গেলে আপনাদের কেরিয়ার কিন্তু, আপনি যদি জবেই থাকুন কিংবা বিজনেসেই থাকুন, আপনাদের জন্য কিন্তু এই মান্থটা কেরিয়ার ওয়াইজ খুব ফেভারেবল যাবে। আপনারা যা এফর্ট দেবেন সেটার রেজাল্টস আপনারা পাবেন, এবং যারা বিজনেসেও আছেন তারাও কিন্তু আপনারা নিজেদের বিজনেস থেকে এবারে প্রফিট পাবেন। শুধু একটাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা কোনো রকম কোনো কলিগসের সাথে কোনো অযথা ডিসপিউটে জড়িয়ে যাবেন না, কারণ আপনাদের একটু মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে এই মান্থটাতে। তাই এই মাথা গরম হলেও একটু নিজেকে কন্ট্রোলে রাখবেন, কারণ না তো আপনার যে কাজটা হয়ে যেত সেটা কিন্তু আপনার ডিসপিউটের জন্য একটু বাধা পড়তে পারে। সেই হিসাবে আপনাদের যে ম্যানেজার বা বস, তার সাথেও কিন্তু রিলেশনশিপটা একটু কর্ডিয়াল মেনটেন করবেন। তার যদি কোনো কথায় আপনি ধরুন সহমত হচ্ছেন না, সেটাকে একটু ডিপ্লোম্যাটিক্যালি নিজের পয়েন্ট অফ ভিউটা প্লেস করবেন। বেকার কোনো আর্গুমেন্টে জড়িয়ে যাবেন না, কারণ যদি আপনার পজিশনটা ফেভারেবল আছে কিন্তু আপনি নিজেই হয়তো মাথা গরম করে নিজের পজিশনটাকে একটা মানে একটু উইক জায়গায় নিয়ে যেতে পারেন। তাই জন্য আমি আপনাদেরকে বারে বারে সাবধান করছি যে নিজেদেরকে একটু কন্ট্রোলে রাখবেন। নিজেরা যদি আপনারা কন্ট্রোলে থাকেন তাহলে আপনার জবের দিকটাও ভালো যাবে, আপনার বিজনেসের দিকটাও ভালো যাবে। সিমিলারলি যারা বিজনেসে আছেন, বিজনেস পার্টনার বা যারা আপনাদের স্টেক হোল্ডার্স, তাদের সাথে একটু ভালো রিলেশনশিপ মেনটেন করবেন। আপনারা কিছু ভুল দেখলেও সেটাকে ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করবেন, রাদার দেন রেগে যাওয়া বা একটু বেশি মানে ব্লান্টলি বলে দেওয়া। হয়তো আপনি সত্যিটাই বলছেন, সত্যিটা একটু বেশি ব্লান্টলি বলে ফেললেন, তখন কিন্তু কন্ডিশনটা আপনার অগেনস্টে চলে যাবে। বিকজ মার্স আপনাকে এই মান্থে মার্স একটু অ্যাগ্রেশন দিতে পারে। সো মার্সের অ্যাগ্রেশন যদি আমরা দেখি তখন তো একটু বেশি কেউ অ্যাগ্রেসিভ হয়ে যায়, তো মার্সের ইনফ্লুয়েন্স আপনাদের এই মান্থটা থাকবে। যদি আমি আপনাদের ফিনান্সিয়াল দিকে বলতে চাই, ফিনান্সিয়াল দিকটাও আপনাদের ভালো আছে, খারাপ কিছু নেই। যারা বিজনেসে আছেন তারা প্রফিটও পাবেন। সেভিংসের দিকটা নিজেরা একটু নজরে রাখবেন, বিকজ অফ স্যাটার্ন অ্যান্ড রাহু কেতু যে ইনফ্লুয়েন্স আছে তার জন্য কিন্তু আপনাদের খরচাপাতি একটু বেশি হয়ে যেতে পারে। সো একটু আপনারা নিজেদের খরচার দিকটা যদি একটু কেয়ারফুল থাকেন, সো ইন দ্যাট কেস আপনার কিন্তু মোটামুটি ফিনান্সিয়াল দিকটা এবারে খুব খারাপ নেই, ফিনান্সিয়াল দিকটা আপনাদের ভালোই আছে, প্রফিট ওয়াইজও আপনাদের ভালো যাবে। এবারে আমি যদি আপনাদের রিলেশনশিপে আসি, যারা লাভ অ্যাফেয়ার্সে আছেন তাদের জন্যও এই মান্থটা খুব ভালো। আপনাদের যে ভেনাসের যে ইনফ্লুয়েন্সটা থাকবে তার জন্যে আপনাদের রিলেশনশিপে খুব ভালো যাবে। আপনাদের রিলেশনশিপটা আপনাদের যারা ম্যারিড কাপল তাদের জন্যও খুব ভালো রিলেশন, মানে কম্পেয়ার টু লাস্ট মান্থ আপনারা দেখবেন এই মান্থে আপনাদের কম্প্যাটেবিলিটি অনেকটা বেশি। সো আপনাদের খুব ভালো একটা যোগ আপনাদের এই মান্থে আছে। সো এই মান্থে আপনাদের রিলেশনশিপ ওয়াইজও ভালো যাবে। একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই যে আমি প্রেডিকশনটা বলছি, এটা কিন্তু বেসিক একটা গাইডলাইন্স যে আপনার রাশি অনুযায়ী আপনার কীরকম যেতে পারে মান্থটা। কিন্তু অবভিয়াসলি প্রত্যেকের নিজস্ব যে হরস্কোপ, নিজস্ব যে হরস্কোপে প্ল্যানেটারি পজিশন, আপনার নিজের যে দশা অন্তর্দশা যাচ্ছে, সব কিছু মিলিয়ে কিন্তু লোকের মানে পার্সন টু পার্সন রেজাল্টসগুলো ভ্যারি করে। হ্যাঁ, অবভিয়াসলি একটা রাশি অনুযায়ী একটা সামান্য একটা এফেক্টও থাকে, এটা ভীষণ বেসিক। সো আপনার নিজের পার্সোনাল হরোস্কোপ অনুযায়ী ডেফিনেটলি আপনার প্রেডিকশন আরও বেশি অ্যাকিউরেট হবে, এবং আপনার কিন্তু মানে সিচুয়েশনটা অনেকটা ভ্যারি করবে ডিপেন্ডিং অন ইয়োর দশা অন্তর্দশা, আপনার বর্ষফল, আপনার প্ল্যানেটারি পজিশন হিসেবে। যদি আমি আপনাদের যেটা আমি বলছিলাম, আপনাদের
ফ্যামিলি লাইফটা নিয়ে। তো ফ্যামিলি লাইফটা আপনাদের বলি যে আপনাদের ফ্যামিলি লাইফটা কিন্তু মধ্যম যাবে, মিক্সড রেজাল্ট, তবে মোটামুটি খুব ভালো একটা কম্প্যাটেবিলিটি থাকবে, যে পিসফুল এনভায়রনমেন্ট যেটা আমরা এক্সপেক্ট করি আমাদের ফ্যামিলিতে বা আমাদের বাড়িতে থাকুক, সেরকম একটা পিসফুল এনভায়রনমেন্ট থাকবে। মানে অনেক সময় হয় যে এতটাই আমরা মেন্টালি ডিস্টার্ব থাকি যে মনে হয় বাড়িতে যাব না, বাইরেই ভালো আছি, সেই ব্যাপারটা আপনার মধ্যে থাকবে না। কাজের শেষে আপনার নিজেরই মনে হবে হ্যাঁ একটু বাড়িতে যাই, মানে ওই হোম সুইট হোম ব্যাপারটা আপনার বাড়িতে এবারে কিন্তু এই মান্থে বজায় থাকবে। সো ওভারঅল যদি আমি বলি যে আপনাদের জন্য কিন্তু এই মান্থটা ভালো যাবে, শুধু নিজের রাগটাকে একটু কন্ট্রোলে রাখবেন, তাহলেই সব কিছু আপনাদের জন্য ভালো যাবে। আর একটা ছোট রেমেডি কিছু আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যেটা এই মান্থে করতে পারেন যাতে আপনাদের মান্থটা খুব ভালো যায়। একটা তো হচ্ছে যে একটু সকাল সকাল উঠতে হবে আপনাদের এই মান্থটা, একটু সকাল সকাল উঠে সূর্যদেবকে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। সবাই তো আমি আগে আমার বহু ভিডিওতে বলেছি সূর্যদেবকে কী করে অর্ঘ্য নিবেদন করতে হয়। এরকম করে তামার ঘটিতে জল নিয়ে করতে হয়, জলে লাল চন্দন, লাল ফুল, একটু মিষ্টি মিশিয়ে, সেটা মানে মিষ্টি ইন দ্য সেন্স গুড় মিশিয়ে সেটা সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করতে হয়। তো আপনারা এই মান্থটা অবশ্যই সকাল সকাল উঠে স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবেন, এটা একটা। আর হচ্ছে আপনারা এই মান্থটা রেগুলারলি প্রত্যেক দিন হনুমান চালিসার পাঠ করবেন। এই দুটো রেমেডি আপনারা করুন, আপনাদের এই মান্থটা খুব ভালো যাবে। আশা করি ভগবানের আশীর্বাদে সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, আমি এই প্রার্থনাই করি। নমস্কার।